পুলিশের লাঠিচার্জ, চুল ধরে টানা হেঁচড়া আর দীর্ঘ রাতের জেলখানা। ভাবা হয়েছিল এসবের পর হয়তো থমকে যাবে ক্ষোভের আগুন, কিন্তু 24 ঘন্টাও কাটল না। সব ভয় আর আশঙ্কা দূর করে তারা ফের নেমে এলো রাজপথে। থানা থেকে ছাড়া পেয়েই সোজা যন্তর মন্তরে ছুটে এলো একদল তরুণ তরুণী। প্রশ্নফাঁস আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে উত্তাল এখন দিল্লির যন্তর মন্তর। গত সোমবার পুলিশের ধাওয়া ও আটকের শিকার হয়েছিল অসংখ্য আন্দোলনকারী, কিন্তু এই শক্ত আঘাতও তাদের দমাতে পারেনি। দ্বাদশ শ্রেণীর ছাত্রী কৃষ্ণা, যার চোখে অধ্যাপক হওয়ার স্বপ্ন, সে এখনো ভুলতে পারছে না সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা। তার অভিযোগ, নারী পুলিশ সদস্যরা তার চুল ধরে টানাটানি করেছিল। কৃষ্ণা বলে, ভাবতাম পুলিশ সুরক্ষা দেয়, অথচ তারাই আমায় জেলে পাঠানোর ভয় দেখালো, কিন্তু সেই ভয় তাকে ঘরে ফেরাতে পারেনি। একই চিত্র 21 বছরের সমীর দরওয়ালের। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী মন্দির মার্গ থানায় রাত কাটিয়ে 5000 টাকার বন্ডে জামিন পেয়েই ফিরে এসেছে আন্দোলনস্থলে। মা বাবা এখনো জানেই না যে ছেলে রাতে থানায় ছিল। আগস্টে আদালতে হাজির হতে হবে তা জেনেও সমীর দৃঢ়তার কণ্ঠে বলেন, শিক্ষা ব্যবস্থার এই হাল দেখে আর চুপ থাকা যাচ্ছে না। গতকাল সন্ধ্যায় যখন ঘোষণা এলো আটক সবাইকে ছেড়ে দেয়া হবে, তখন আনন্দে ফেটে পড়ে যন্তর মন্তর। কিন্তু এই আনন্দ জয়ের নয়, লড়াই চালিয়ে যাওয়ার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের এখন একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, দমনপীড়ন চালিয়ে তরুণদের এই কণ্ঠ রোধ করা যাবে না। লড়াই চলবে যতক্ষণ না মেলে বিচার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।